আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এবার হবে সিঁদুরদান। মধুদি, শুভ জন্মদিন। আমি সত্যিই বিশ্বাস করি না মধুবনী যে তুমি এভাবে জেজেকে বিয়ে করে নিতে পারো। বারবার ঠকতে পারবো না। বজরংবলী, পাপাইদার কষ্টটা আমি বুঝতে পারছি। বারবার মানুষটার সাথে এমন কেন হচ্ছে বলো তো? ভালো মানুষদের সাথে সবসময় এরকম হয় নাকি? না না, আমাকে যেভাবেই হোক এই বিয়েটা আটকাতে হবে। পাপাইদাকে আমি আর কষ্ট পেতে দেব না। এবার হবে সিঁদুরদান। মধুদি, So Modhu, finally we are married. এবার আমরা দুজনে একসাথে একটা জার্নি স্টার্ট করতে চলেছি। চলো, লেটস গো। আচ্ছা, আপনারা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাকে কনগ্রাচুলেট করার জন্য সাক্ষ্যজিৎ চ্যাটার্জি আমাদের সবার মাঝে এসে উপস্থিত হয়েছেন। এবং উনি একা নন, উনি ওনার স্ত্রীকেও নিয়ে এসেছেন। তোমরা আসাতে আমি খুব খুশি হয়েছি সাক্ষ্যজিৎ। আই এম রিয়েলি হ্যাপি। এটা তুমি কি করলে মধুদি? কেন করলে এটা? বাড়ির কাউকে কিছু না বলে ভাবে হুট করে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না মধুদি। মধু, চুপ করে থেকো না। আনসার মি, তুমি কেন করলে এটা? কেন? এমন কি করেছি আমি? আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করেছি। কি বলছো? ভালোবাসার মানুষকে? মধুদি, তুমি তো... প্লিজ আরশি, আমি যেটা করেছি ভেবেচিন্তেই করেছি। এই নিয়ে আমাকে আর কোনো প্রশ্ন করো না প্লিজ। আই হোপ তোমাদের কথা হয়ে গিয়েছে। এবার আমাদের যেতে দাও। শি মাস্ট বি ভেরি টায়ার্ড। আমরা তো কথা বলছি, কথাটা বলিনি প্লিজ। বলে নাও। যত খুশি কথা বলো, লাভ তো হবে না। মধুবনী মিত্র এখন আমার হাতের পুতুল। আমি যেমন দম দেব ও সেভাবেই নাচবে, আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুতুল নাচ দেখবে। ব্যাপারটা ভাবলেই বেশ মজা লাগছে। তার মানে তুমি বলতে চাইছো তুমি জেজেকে ভালোবাসো? বলতে চাইছি না আরশি, বলছি। বেশ, এই কথাগুলো যদি সত্যি হয় তাহলে তোমাকে একটা জবাব দিতে হবে মধুদি। তুমি পাপাইদাকে এভাবে কেন ঠকালে?
রাবিশ, কি বলছোটা কি তুমি আরশি? আমি আমি কোনো কাউকে ঠকাইনি। আমার আর পাপাইয়ের মধ্যে একটা খুব সুন্দর বন্ধুত্ব ছিল। পাপাই আমার খুব ভালো একজন বন্ধু ছিল। আমাদের মধ্যে কোনোদিনও কোনো প্রেমের সম্পর্ক তো হয়নি। প্রেমের সম্পর্ক ছিল না মানে? আমরা তো সবাই জানি তুমি পাপাইকে নিয়ে কতটা পজিটিভ ছিলে, কতটা আগলে রাখতে ওকে। এক্স্যাক্টলি। আর আজ সকালে তো তোমাদের দুজনের প্লিজ প্লিজ আরশি, প্লিজ প্লিজ স্টপ ইট। ভাল লাগছে না আমার আর। আরশি প্লিজ আমাকে আর প্রশ্ন করো না এগুলো নিয়ে। আমি তোমাদের বাড়িতে আশ্রিতা ছিলাম মানে তো এটা নয় যে আমার জীবনের ডিসিশনটাও তোমরাই নেবে। সেটা নেওয়ার অধিকার তো আমার আছে, তাই না? আমি যে যাকে ভালোবাসি আর এটাই সত্যি, সেটা তোমরা মানো চাই না মানো। তো আরশি, আই হোপ তোমার সমস্ত ইনকোয়ারি এবার শেষ হয়েছে। এবার আমাদের একটু স্পেস দাও, গিভ আস সাম স্পেস। আমাদের এই সুন্দর মোমেন্টটাকে স্পয়েল করতে এসো না প্লিজ। চলো মধু, লেটস গো। যে এটা তোমরা ঠিক করলে না। তোমরা এইভাবে কাউকে না জানিয়ে বিয়ে করে ঠিক করলে না। এটা তুমি কি বলছো সাক্ষ্যজিৎ? আমরা দুজনে অ্যাডাল্ট, আর আমরা দুজনে ভালোবেসে বিয়েটা করেছি। এটাতে তো কোনো ভুল নেই। ও আই এম ভেরি সরি। আমার মনে হয় তোমার এক্সের কথা মনে পড়ছে। দুজনে যমজ বোন, একই রকম দেখতে। হতে পারে, ইট হ্যাপেন্স। ইটস ওকে। বজরংবলী, এসব কি হচ্ছে? উল্টা স্যারকে অপমানিত হতে হচ্ছে। মধু, তুমি কি? যেটা হচ্ছে সেটাই সত্যি। আমি আর যে দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। আমাদের দুজনের মধ্যে যা হয়েছিল তার থেকে তোমার মনের মধ্যে যদি কোনো রকম কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে তাহলে সেটা ভুলে যেও পাপাই। মধু!